এটা আমার মনে হয় একটা কাইন্ড অফ লাইক বোকামি বা মূর্খামি একটা কথাবার্তা। আপনি জানেন যে মুম্বাই মিন্স ইজ আ বলিউড সিটি। ফার্স্ট ইন্টারন্যাশনাল কাজটা হচ্ছে ইউএস এর ব্র্যান্ড স্কাই ফরেস্টের সাথে, তারপর আমি মিস্টার ইউনিভার্স এই পেজেন্টের সম্পর্কে আমরা একটু জানতে চাই। মিস্টার ইউনিভার্স হচ্ছে বাংলাদেশের জন্য একটা নিউ জার্নি, কারণ আমরা মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস্টার ওয়ার্ল্ডে গিয়েছি, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম। সো তখনই আমার কাছে ভালো লেগেছে যে যেহেতু একটা নিউ কম্পিটিশনে আমার মাধ্যমে যাচ্ছে বাংলাদেশ, আর এটা টোটালি আমি নিজের ওন সেলফ থেকে হচ্ছে আমি এটাতে গিয়েছি। এটা তো একটা এক্সাইটেডমেন্ট ছিল। আর যেটা শখ ছিল সেটা হচ্ছে আমাদের এ যাবৎকালে বাংলাদেশের আগে কখনো ইন্টারন্যাশনাল কোনো পজিশন আসেনি। সো দিস দ্য ফার্স্ট টাইম আমরা সেকেন্ড রানার আপ হলাম ইন্টারন্যাশনাল ভাবে। যে রিফাতের আসলে কি স্পেশালিটি ছিল যে এই কারণে মিস্টার ইউনিভার্সের রানার্স আপের মতো একটা জায়গায় এসে চলে গিয়েছে? ওয়েল অ্যাকচুয়ালি আমাদের দেশে যেগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো থাকে বিউটি কন্টেস্ট, আগে যারা গিয়েছে তারা কিন্তু ডেফিনেটলি প্রমিনিয়েন্ট, খুব ভালো করেছে, বাট আনলাকিলি আমরা হয়তো বা কোনো পজিশন পাইনি। বাট মিস্টার ইউনিভার্স যে এই ধরনের কম্পিটিশন যেগুলো রয়েছে, মিস্টার ইউনিভার্স বা সামথিং বাকি যেগুলো সব তো সেম একটা ক্রাইটেরিয়া মেনটেন করে, সেটা শুধুমাত্র আপনার লুকের উপরে না, এটা টোটালি আপনার হচ্ছে আমাদের একটা কারিকুলাম থাকে 5 days or 7 days or 10 days, টোটালটা তারা হচ্ছে জাজমেন্ট করে। এই ধরনের জার্নিগুলো আমাদের জন্য একটু ইজি, বিকজ অফ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন মডেল, অলরেডি আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল কাজটা হচ্ছে ইউএস এর ব্র্যান্ড স্কাই ফরেস্টের সাথে, তারপর আমি মুম্বাই ফ্যাশন উইক করেছি। জানেন আপনি এটা অনেক প্রমিনেন্ট একটা জায়গা, যেটা বাংলাদেশ থেকে খুব দুই একজন ছাড়া এখন পর্যন্ত কেউ যায়নি। তো এরপরে আমার অনেকগুলো কাজ হয়েছে ইন্ডিয়াতে, তারপরে আর কি এই কাজটা। দেখতে সুদর্শন, তার উপরে বরিশালের ছেলে, মানে অনেক মেয়েরা তো নিঃসন্দেহে পোক করে, স্পেশালি অ্যাচিভমেন্টের পরে ইনবক্সে কেমন মেয়েরা এসএমএস করতো? না, এটা আগে পরে সেমই ছিল, এখন হ্যাঁ এখন হচ্ছে কি অডিয়েন্সের কাছে একটু বেশি চলে গিয়েছে। বাট অ্যাকচুয়ালি ওই ধরনের টাইম নাই তো, কারণ হচ্ছে আসার পর থেকে বাংলাদেশে এক একটা মানে আপনাদের সাথে একটা কোলাবোরেশন কথা বলছি, একটা স্বাগতম হচ্ছে বা একটা মানে একটা ইন্টারভিউ বা সামথিং যেটাই হচ্ছে না কেন, সো টাইমটা এদিকে চলে যাচ্ছে। আর আপনি জানেন যে আপনি একটু ক্লিয়ারিফাই করে, যারা প্রফেশনাল মডেল তাদের অ্যাকচুয়ালি মানে ওই ধরনের টাইম থাকে না। মানে আমার পার্সোনাল কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে যে আমি একটু হ্যাং আউট করবো সেই টাইমটাও থাকে না, কারণ আমাদের মডেলদেরকে অনেক বেশি মেনটেন করতে হয় সব কিছু। মডেলদের নামে এরকম ব্লেমও আছে, আপনি যেরকম খুব একটা খুব চমৎকার একটা পজিটিভ লাইফের কথা বললেন, সেরকম তারা ভীষণ উশৃঙ্খল, তারা সব সময় পার্টি শার্টি করে বেড়ায়, একটা শ্রেণীর মানুষ কিন্তু খুব মনে করে। আমি যখন মুম্বাই ফ্যাশন উইক করেছি, সো আপনি জানেন যে মুম্বাই মিন্স ইজ আ বলিউড সিটি। সো আমাদের প্রোগ্রামের পরের সিস্টেম ছিল যে একটা পার্টি হবে, পার্টি। সো আমি পার্সোনালি হচ্ছে স্মোকিং করি না, ড্রিঙ্কস কিছুই করি না। আই থিঙ্ক ইটস জাস্ট আ প্রফেশন, ইউনো। আর আমার পার্সোনাল লাইফ প্রফেশনাল টোটালি আলাদা, আমি এটাকে কখনোই ব্র্যান্ডিং করতে চাই না। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। আর যেটা বলছেন যে সামথিং নেগেটিভ, এটা আমার মনে হয় সব জায়গাতেই আছে। আমাদের হয়তো বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেটা হয়, আমরা একটু পলিশভাবে থাকি, একটু পশভাবে মডেলরা চলাফেরা করে, ফিমেল আর মেল তার একটু ড্রেস আপটা একটু বোল্ডলি করে। সো বোল্ড মানে এটা না যে তার ক্যারেক্টার খারাপ। এই জায়গায় আসলে টাকা দেয়া নেয়া, এই জায়গায় কতটা বেশি স্বচ্ছতা বা সত্যতা কাজ করে আপনার কি মনে হয়? ওকে, সো এই ধরনের কোশ্চেনটা অ্যাকচুয়ালি ন্যাশনাল যে কম্পিটিশন সেখানেই রাখা উচিত না, কারণ ডেফিনেটলি ট্যালেন্ট ছাড়া এই ধরনের কম্পিটিশন হয় না। যদি টাকা দিয়ে হয় তাহলে তার আর্টিস্টরা তো কাজ করতে পারতো না। আর যেখানে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে তো প্রশ্নই আসে না, কারণ হচ্ছে যেখানে ইউএসএ অস্ট্রেলিয়ার মতো কান্ট্রি অ্যাটেন্ড করেছে, সেক্ষেত্রে বাংলাদেশ মানে অনেক বেশি টাকা আছে। আমার মনে হয় না যে অস্ট্রেলিয়া টাকা দিতে পারবে না, বাংলাদেশ টাকা দিয়ে তারা হচ্ছে কম্পিটিশনে একটা পজিশন নেবে। এটা আমার মনে হয় একটা কাইন্ড অফ লাইক বোকামি বা মূর্খামি একটা কথাবার্তা যারা বলে। কিন্তু হচ্ছে এটা মানে এর অডিয়েন্সদের কথা বলবো যে অডিয়েন্সদের মধ্যে ভালো খারাপ রয়েছে, যাদের ইচ্ছাই হচ্ছে খারাপ কথা বলার তারা কিন্তু সবাইকে নিয়ে বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন যে আমাদের দেশ কন্ট্রোল করছেন, তাকে নিয়েও দেখবেন কিছুদিন পর বাজে কথা অলরেডি হয়তো স্টার্ট করে দিয়েছে। সো এদের কাজই হচ্ছে লাইক নেগেটিভ, আর কিছুই না।